দর্শক, অনুরোধ থাকবে আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। জি, ফরিদ ভাইয়ের কাছে আবারও আসি। সেটা হচ্ছে রফিক ভাইয়ের কথার সূত্র ধরে দেশে যে এই যে চাঞ্চল্যকর, শেখ হাসিনাকে ভারত দুটো অপশন দিয়েছে, হয় কাতার ভাগেন, না হয় এই রিফাইন্ড আওয়ামী লীগের অনুমতি দেন, আপনি রাজি হন। এই যে ব্যাপারটা খুবই চাঞ্চল্যকর, অত্যন্ত চাঞ্চল্যকর, এবং এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, নানা চুল ছেঁড়া বিশ্লেষণ হচ্ছে, যেমনটা আপনারা করছেন অন্য চ্যানেলেও অন্যরা অন্যদের মতো করে করছে। আজকের যে খবর সেটা হচ্ছে দিল্লিতে আমাদের সাবেক ক্রিকেটার, বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তিনি আরো 7 জন আওয়ামী লীগ নেতা দিল্লিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন। আওয়ামী লীগের সংস্কার আসবে এমনটাই শোনা যাচ্ছে, তবে শেখ হাসিনার নেতৃত্বে, এই ধরনের কথাই শোনাচ্ছে, ভিতরের খবর। কিন্তু মানব জমিনের প্রতিবেদনের সাথে ভিতরের এই খবরগুলোকে আমরা মেলানোর চেষ্টা করছি, সে কারণেই আমরা নানাভাবে বিষয়টাকে আলোচনা করছি। এখন রফিক ভাই যেটা বলছেন যে কেন হঠাৎ করে এই চাঞ্চল্যকর এই ধরনের একটা মুখরোচক খবর পত্রিকার পাতায় চলে আসলো, রফিক ভাই বলতে চাচ্ছিলেন দেশে চলমান নানা ক্রাইসিস, তেল, বিদ্যুৎ, গ্যাস, সার, নানা সংকট তো চলছে। পেট্রোল পাম্পে হাজার হাজার গাড়ির সিরিয়াল। প্রথম আলোতে দেখলাম তারা একটা পাম্পে গেছে দেখার জন্য, সেখানে 1011টা মোটরসাইকেল দেখেছে, তারা সিরিয়ালে দাঁড়িয়ে আছে। এটা প্রথম আলোর, এটা অবশ্যই প্রথম আলোর, অনেকে অনেকভাবে বললেও আমাদের দেশের মধ্যে সবচাইতে বড় সংবাদ মাধ্যমটা হচ্ছে প্রথম আলো। এই যে এই ক্রাইসিস গুলোকে জনগণের দৃষ্টি ফেরানোর জন্য যে আলোচনাটা অন্যদিকে নিয়ে যায়, সেজন্যই এই ধরনের প্রতিবেদন ছাপানো হতে পারে এমন সন্দেহ করছেন রফিক ভাই। ফরিদ ভাই কি এ বিষয়ে কি বলবেন? রফিক ভাইয়ের সাথে এই বিষয়ে একেবারে 100% একমত। জনগণের দৃষ্টি ফেরানোর জন্যই তো এই নাটক করা হচ্ছে, ড্রামা। ফরিদ ভাই আর একটু অ্যাড করে দিই আপনাকে, এই যে রিফাইন্ড আওয়ামী লীগে সায় নেই হাসিনার, একভাবে একদম বক্স নিউজ রেড কালার, ঠিক তার বাম পাশে মানব জমিন লিখলো জ্বালানির চাপ বাড়ছে, লোডশেডিং। এই তথ্যটাও কিন্তু ডান পাশে আছে। তাহলে কি এইসব তথ্যকে চাপা দেওয়ার জন্যই এই নিউজটা জেনারেট হয়েছে কিনা, এই কথাই বলতে চাচ্ছিলেন সম্ভবত আমাদের রফিক ভাই। জি জি জি, উনি ঠিকই বলেছেন এবং আমি ওনার সাথে একমত। আমার ধারণা যারা রাজনীতির স্তরে ক বুঝে তারাও রফিক ভুইয়ার সাথে একমত হবেন এই ব্যাপারে। এটা একেবারেই রাজনীতির একেবারেই প্রাইমারি লেভেলের যার জ্ঞান আছে তিনিও এটা বলবেন। যদি এটা কেউ না বলে তাহলে ভাববেন যে সে জানে না, তা না, কারণ জেনে হয়তো মিথ্যা কথা বলবে, ঠিক আছে, সেটা সেটা জেনে হয়তো মিথ্যা কথা, জেনে শুনে যদি মিথ্যা কথা বলে আমাদের কিছু করার নেই, কিন্তু এটাই সত্য। আর আপনি দেখছেন এই পাশাপাশি নিউজটা দেওয়াতে মানব জমিনে আরেকটা জিনিস কিন্তু ফুটে উঠেছে, দর্শকদের কাছে কিন্তু মানব জমিন একটা মেসেজ দিয়েছে, হিডেন মেসেজ। কারণ আমার তো অনেক সাংবাদিক বন্ধু বান্ধব, তারপরে সাংবাদিকতার অধ্যাপকের সাথে তো আমার পরিচয় আছে, নিজেও একটু একদা সাংবাদিকতার সাথে কোনো না কোনো ভাবে জড়িত ছিলাম। তো এই যে এখানে একটা মেসেজ দিয়েছে, হিডেন মেসেজ, ভাই আমার উপর রাগ করো না, ডিজিএ ভাই ফোন করছে, আমি দিতে এই নিউজ বাধ্য যে শেখ হাসিনা রিফাইন আওয়ামী লীগ আসতেছে। কারণ আপনি জানেনই তো যে 2008-এ বাংলাদেশের সকল পত্রিকা, নিউ এজ ব্যতীত সকল পত্রিকা ডিজিএফ যা বলতো তাই ছাপতো, পরে তারা স্বীকার করেছে। আর এখন তো সব পত্রিকায় ডিজিএফ এর হুকুমের চলে আর বসে। ডিজিএফ লিখে দিছে হুবহু, তারা ওইখানে কাট কপি পেস্ট করে দিয়েছে। আপনি গিয়ে দেখবেন ওইখানে হয়তো একটা হরফ হয়তো বদলা নেই। ডিজিএফ এর যে সাংবাদিক যারা আছে বা আর্মি সমর্থিত, তারা লিখে দিয়েছে, জাস্ট মানব জমিন বা এরকম কয়েকটা পত্রিকা হুবহু কাট কপি পেস্ট করেছে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে, এর বাইরে না। আমি একটু পড়েছি নিউজগুলো, আমি বললাম তো আপনাকে, আপনি দেখেন সৌদি আরব, শেখ হাসিনা কেন কাতার যাবে? কাতার যাওয়ার কারণটা কি? কাতার যাওয়ার তো কোনো কারণই নাই। কাতার হচ্ছে জিহাদিদের হলো সেন্টার। আপনাদের একটা তথ্য দেই, ওহাবিজম যে প্রচার হয় সৌদি আরব থেকে না, কাতার থেকে হয়। শেখ হাসিনা তো ওহাবিপন্থী নয়, ওইখানে যাবে কেন? ওইখানে আল জাজিরা আছে, ওইখানে তো আরো যাবে না শেখ হাসিনা। দ্বিতীয়, তার জন্য মধ্যপ্রাচ্যের সকল দেশীয় নিরাপদ। যদি দুবাই আর সৌদি আরব বলতো তাও কিছুটা বিশ্বাস করতাম। অথবা রাশিয়া, এখানে খবরের দেখেন যে খবরটা বানিয়ে সরকার আমার কাছে যদি লিখে নিত, আমার কাছে বলতো শেখ ফরিদ সাহেব একটা নিউজ লিখে দেন এরকম আওয়ামী লীগ রিফাইন,
সুন্দর করে আমি লিখে দিতাম, যেটা মানুষ বিশ্বাস করতো। যেমন আমি লিখতাম শেখ হাসিনাকে রাশিয়া যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, এটা বললে কিন্তু আমি বলতাম আপনাকে 50-50, আমি কিন্তু বলতাম যে না, এটা যেমন এখন বলতো চ্যালেঞ্জ করলাম এটা ভুয়া নিউজ, এটা সম্ভবত রফিক সাহেব বলতো কিঞ্চিত সত্যতা আছে, মানতাম যে রাশিয়ার কথা। কিন্তু যেহেতু বলেছে ইভেন আমেরিকার কথা বললো, আমি 1% হলে বিশ্বাস করতাম। বলেছে কাতার, এটা বিশ্বাসযোগ্যই নয়, এটা বিশ্বাসযোগ্যই নয়। আর শেখ হাসিনা কেন, যে মানুষটা আমেরিকার শর্তের না মেনে ক্ষমতা ছাড়া হয়ে গেলেন, দেশের প্রাইম মিনিস্টার পদ ছেড়ে দিলেন কথা শুনবেন না বলে, অর্থাৎ তিনি আপোষ করবেন না বলে। যেমন আমরা আপোষ করি নাই বলে আজকে ঘর ছাড়া, আত্মগোপনে আছি, পরিবার ছাড়া, সন্তান ছাড়া, আত্মীয় স্বজন ছাড়া, বন্ধু বান্ধব ছাড়া, দেশ ছাড়া আত্মগোপনে থাকতে হয়। তা আমি কি আপনার কাছে সিম্পল বিষয়ে আপোষ করবো, এটা হয়? তাহলে আমি শেখ করে যদি আপোষ না করি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো ছেড়ে দিলেন, আপোষ করলেন না, আর দলের প্রধান নিয়ে তিনি আপোষ করবেন? এটা হতে পারে? এটা হয়? আর ভারতের প্রস্তাব দিতেই পারে না। ভারতের কূটনীতি সম্পর্কে আমি পৃথিবীতে 4টা দেশের কূটনীতি নিয়ে পড়ালেখা করি, মানে নিজে জানার চেষ্টা করি বিশদভাবে। তার মধ্যে একটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ভারত। আমেরিকা তো আছে বটে, আরো 2-3টা দেশ নিয়ে আমি পড়ি, প্রচুর পড়ালেখা করি, তাদের আন্তর্জাতিক, তাদের পলিসি, তাদের ডিপ্লোমেসি নিয়ে পড়ালেখা করি। কারণ যত কিছু করেন ডিপ্লোমেসি তো বইতে লেখা আছে, আগে যেগুলো করেছে সেগুলো শুনে আমরা অনুমান করতে পারি। ভারতের ডিপ্লোমেসি সম্পর্কে আমার যতটুকু ধারণা আছে, কখনোই তারা শেখ হাসিনাকে এই প্রস্তাব দিবে না যে আপনি কাতার চলে যান, এই প্রস্তাব জীবনেও ভারত দিবে না। কারণ কোনো কারণে শেখ হাসিনার যদি মৃত্যু হয়, সমস্ত দায় এবার নিতে হবে ভারতকে। এমনিতে আওয়ামী লীগের যারা সাইদি লীগ, খোমেনি লীগ, তারা আলাজারি নাকি খালাজারি, সালাজারি লীগ, সালাভি লীগ, তারপরে ওলামা নাকি হুলাবিলাই লীগ, এরা তো এমনি তলে তলে 2-4টা আবার মানে মানে বিজেপি বিরোধী লীগ, এরা 2-4 জন তো লেখা শুরু করে দিয়েছে যে ভারতই নাকি 5ই আগস্ট ঘটিয়েছে, শেখ হাসিনাকে আটকে রাখছে ভারত, এগুলো বলা শুরু করেছে। এই এত কিছু হচ্ছে ভারত করতেছে, এগুলো বলা শুরু করেছে। যে ভারত এই রিস্ক নিবে যে শেখ হাসিনাকে কাতার পাঠাবে, আর যদি সে মারা যায় কাতার বলবে আমি কি জানি ভারত পাঠিয়েছে। আর ভারত এত বোকা, আর ভারত কোনোদিনই তার বন্ধুর সাথে গাদ্দারি করে নাই, কোনোদিনই করে নাই। রাশিয়াও তার বন্ধুর সাথে গাদ্দারি করে নাই। সুতরাং আপনি কি করে আশা করেন যে শেখ হাসিনাকে ভারত প্রস্তাব দিবে ওইখানে যাইতে? ভারতের কূটনীতি এত দুর্বল, এই বাংলাদেশের কূটনীতির মতো এত বোকা তারা। আর যদি কোনো কারণে ভারতের আত্মঘাতী সিদ্ধান্ত হবে, ভারতে রিস্ক নিবে পুরো পুরো। এখনই আওয়ামী লীগ শেখ হাসিনাকে অতিথির মর্যাদা, রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়ার পরেও বাংলাদেশের আওয়ামী লীগের একটা অংশ তার বিরোধিতা করে, ভারতকে দোষতেছে। আর সে জায়গায় যদি এখন কাতার পাঠায় দেয়, পুরো আওয়ামী লীগের যে মানুষজন আছে 90%, না হলে অন্তত 70% সাথে সাথে ভারত বিরোধী হয়ে যাবে। এমনি বাংলাদেশে ভারত বিরোধী জজ বা গিজ 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 করে জজ বা একেবারে তেলের মতো বেয়ে বেয়ে পড়ে। বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই তো ভারত বিরোধী, বামপন্থীরাও সবাই ভারত বিরোধী, উপরে যত সবগুলোই ভারত বিরোধী। আর এমনকি আওয়ামী লীগের ভিতরে অন্তত 10 থেকে 15, কেউ কেউ বলে 30% ভারত বিরোধী। তো সেই জায়গায় এখন ভারত এই রিস্ক নিবে, এই দেশটাকে সে 100% ভারত বিরোধী সেন্টিমেন্ট করতে দিবে? এটা হয়? ভারত এত বোকা, ভারত কি এত কম বুদ্ধি নিয়ে, এত দুর্বল কূটনীতি নিয়ে? আমি চাণক্য নীতি ঠোঁটস্থ করি একেবারে, তো সংস্কৃত ভাষা আমি অনুবাদ করি, ইংরেজি অনুবাদ বা বাংলা অনুবাদ আইনে পড়ি না, আমি সেখানে সংস্কৃত ভাষায় পড়ি। কূটনীতি ওরা ভারত প্রায়োরিটি দেয়, প্রথমে হলো চাণক্য নীতি, এগুলো পরে তারা রাজনীতি করে। কোনোভাবে ভারত এটা করবে না। ভারত এত বোকা নাকি, এত পাগল হয়ে গেছে ভারত? ভারত কি পাকিস্তানের মতো দেউলিয়া রাষ্ট্র নাকি, যে সকালে একজনের পক্ষে থাকবে, বিকেলে আরেক পক্ষে, আবার সকাল বিকেলে মাঝখানে আবার লেঙ্গুর আরেকজনের কাছে দিয়ে রাখবে? ভারত এত বোকা নাকি? ভারতকে আপনি স্টাডি করে অনুমান করতে পারবেন যে ভারত কোন দিকে যাচ্ছে, এটা বোঝা যায়। ভারত কোনোদিনই অন্তত শেখ হাসিনা যতদিন জীবিত আছে, তিনি যদি 10 বছরও যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারে কোনো কারণে, তবুও ভারত শেখ হাসিনাকে ওইখানে আশ্রয় দিবে। আপনি কি বলেন? সেই এর চেয়ে বিপজ্জনক পরিস্থিতির সময়, এর চেয়ে বিপজ্জনক সময়েও যখন আওয়ামী লীগের লোক মাঠে না, আওয়ামী লীগের তো সমর্থক ছিল না, তখনই শেখ হাসিনাকে তারা নিরাপত্তা দিয়েছে। আর এখন বুঝি ভারত প্রধানমন্ত্রী হয়ে গেছে, আগে গিয়েছিল একজন সাধারণ নাগরিক হিসেবে, বঙ্গবন্ধুর শুধুমাত্র কন্যা হিসেবে তারা ওইখানে ছিল, আর এখন প্রধানমন্ত্রী হিসেবে গেছে। তাও ভারতের পরীক্ষিত বন্ধু, তাকে বুঝি পাঠাই দিবে না ভারতে? তো এটা কোনোদিনই হতে পারে না। যেটা আমাদের রফিক ভুইয়া সাহেব বলেছেন, দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে নেওয়ার জন্য এটা করতেছে। আপনি এই যে একটা দর্শকের কমেন্টস আমার মনে পড়লো, এবং এটা শুনেন, আগামী মে মাসের পরে এই শেখ হাসিনাকে নিয়ে যে রাজনীতি হচ্ছে বা বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকা আপনি দেখতে পারবেন। মে মাসের 10 তারিখের পরে থেকে বাংলাদেশ নিয়ে ভারতের যে অবস্থান দেখতেছেন, এটা উল্টে যাবে। ভারতের অবস্থান তখন আস্তে আস্তে প্রকাশ হবে। কি বলেন আপনি? শেখ হাসিনাকে এসে কাতার পাঠাই দিবে? শুধুমাত্র পশ্চিমবঙ্গের নির্বাচনটা হইতে দেন,
তারপরে দেখবেন ভারত তার কি তার 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 পুরো রাজনৈতিক শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ নিয়ে তার যে রাজনৈতিক চিন্তা ভাবনা টোটালি বদলে যাবে। সেটা মমতা ব্যানার্জি আমার ধারণা তিনি আসবেন, যদি কিছু সিট কমতে পারে আমার মনে হয়, কিন্তু তিনি আসবেন আমার মনে হয়। এই মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলেও ভারত একটা সিদ্ধান্ত নেবে, আর মমতা ব্যানার্জি যদি ক্ষমতায় না আসলে তাহলে তো কথাই নাই কি সিদ্ধান্ত আসতে পারে, এটা তো আপনি পরিষ্কার। মমতা কোনো কারণে যদি বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে, প্রত্যেকদিন এই সরকারের বিরুদ্ধে মিছিল হবে কলকাতায়, নিশ্চিত থাকেন আপনি। আর যদি মমতা ব্যানার্জিও আসে, তারপরও দেখবেন ভারত কেন্দ্রীয় ভাবে একটা সিদ্ধান্ত নিবে এই সরকার সম্পর্কে। অনেকেই ভাবতেছে, কেউ কেউ ভাবে তেল দেয় কেন, তারপরে চাল দেয় কেন, কারণ কূটনীতি, ভারতের কূটনীতি আমাদের সাথে মিলবে না, তাদের চিন্তা ভাবনা ভিন্ন। তারা দ্বারা সারা পৃথিবীতে তাদের হিসাব নিকেশ করে চলতে হবে, শুধু বাংলাদেশ নিয়ে থাকলে তাদের চলবে না। তারা এক ধামাতে ডিম রাখবে না, এই ঝুঁকি তারা নিবে না। সুতরাং তারা ঠান্ডা মাথায়, আর তাদের চলাটা হচ্ছে অনেকটা স্লো। আমি আগে ভাবতাম এই গতিটা স্লো, তারা যে অনেকটা কচ্ছপ গতিতে চলে, তাদের কূটনীতি, সামরিক নীতি, এটাকে আমি ভুল মনে করতাম। কিন্তু এখন আমি চাণক্য নীতি ভালোভাবে পড়ার পরে, একটা মূল ভাষায় পড়ার পরে, তখন আমার মনে হচ্ছে না, তারা ভুল করে না, তারাই সঠিক। কারণ বাংলাদেশের প্রসঙ্গে তাদের যে সিদ্ধান্ত, সেটা তাদের সঠিক। এমনকি পাকিস্তান সম্পর্কে তাদের যে কূটনৈতিক তৎপরতা, সামরিক, এটাও সঠিক। এটা আমাদের দৃষ্টিতে মনে হইতে ভারত এটা ভুল করতেছে, কিন্তু ভারতের তো ঝুঁকিও আছে। কারণ বড় নৌকা যদি ছোট্ট একটা ধাক্কা তো সে ডুবে যেতে পারে, এই ঝুঁকি তো নিবে না। এই দেখেন আপনি ভাবির পোলারা যেভাবে ভারতকে উস্কাইছে, আর আমারও এরকম উস্কানি দিলে আমি এদের শাশুড়ির হাঙ্গা দেখাই দিতাম। আর ভারতকে যেভাবে হুমকি দিল, এই চামড়া নাই পীর, যারা লিল্লা খায় বাঁচে, লিল্লা ছাড়া চলতে পারে না, মুড়িদের পয়সা ছাড়া চলতে পারে না, যে জামাত জাকাত ছাড়া চলতে পারে না, তারা যে হুমকি দিল, এমনকি ডক্টর ইউনূস যে হুমকি দিল, তারপর ভারত নীরব ছিল। আপনারা কি এটা কি তাদের দুর্বলতা মনে করেন? না, ভারত এমন কিক মারবে, ভারত রেডি হয়ে আছে যে বাবা তোমারও তো আমি জানি তুমি কত দূর যাইতে পারবা, তুমি কতক্ষণ খেলতে পারবা মাঠে। 90 মিনিটের খেলায় হাফ টাইমের আগে তো তোমার এত বড় বড় জিবা বাড়াই করবে, তখন তোমার কত গোল দিতে হয় আমরা দিব। এই দেখেন না, বিএনপি কে মাথা নোয়াতে বাধ্য করেছে, মানে ভারতের পত্রিকা এসেছে। এটা আমাদের জন্য লজ্জা, আমার দেশের জন্য লজ্জা। কারণ আপনারা, তিনি আমার দেশের প্রধানমন্ত্রী, আমি মানি তাকে না মানি, যেমন ইউনূসকে আমি মানতাম না, এটাকে আমি মুসলাকা সরকার মানি। তারপর তো এটা আমার ইজ্জতের ব্যাপার। যখন বলে যে তেলের জন্য ভিক্ষা চেয়েছে তারেক রহমান, এটা আমার জন্য লজ্জার ব্যাপার, আমার দেশের জন্য, আমার জাতির জন্য, কিন্তু করিয়েছে। কিন্তু এই যে ভারতের প্রতিশোধ, এটা হচ্ছে প্রতিশোধ। তুমি সারাদিন ভারতের গালি দিলা ভাবির পোলা, সেই ভারতের কাছে গিয়ে তোমার সেজদা মারতে হলো। তুমি সারা জীবন কাবা বানাইলা, সারা জীবন সেজদা দিলা পাকিস্তানে, কিন্তু এখন তোমার কপালটা ঘোরায় দিল্লির দিকে নিয়েছে। এটাই হচ্ছে ভারতের সফলতা, এটাই ভারতের কূটনীতি। সুতরাং শেখ হাসিনাকে কোনোদিনই ভারত, রাশিয়া যদি পাঠায় দিত তাও আমি বিশ্বাস করতাম। যদি কোনো কারণে বেশি চাপ পড়ে, বেশি ঝামেলা হয়, শেখ হাসিনাকে হয়তো রাশিয়া পাঠাবে, কিন্তু কোনোদিনই মিডল ইস্টে পাঠাইতে পারে না। আর রিফাইন আওয়ামী লীগের তো প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কে মানবে রিফাইন আওয়ামী লীগের কথা? এটা কেউ মানবে? আওয়ামী লীগের কেউ রাজিও হবে না। আর এগুলো ওই যে মানব জমিন অসহায়, কারণ হলো শুধু মানব জমিন না, সকল পত্রিকা অসহায়, তাকে বাধ্য করেছে নিউজ ছাপতে বা অন্যান্য পত্রিকাকে। এটা আপনি নিশ্চিত থাকেন, এই মানব জমিনে একদিন ছাপবে যে আমাকে ডিজিএফআই পাঠিয়েছিল, অথবা বিএনপি জামাত চাপ দিয়েছিল এই নিউজটা করতে। এই মানব জমিনেই আমরা দেখবো, খুব বেশি দিন নাই, আমরা বেঁচে থাকবো, এগুলো দেখবো। জি, ধন্যবাদ।